হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 122 পৃষ্ঠার একটি ছক পূরণ নিয়ে, এবং অধ্যায়ের নাম হচ্ছে দেহঘড়ির কলকবজা। তো ফার্স্ট অফ অল আমরা তোমাদের বিজ্ঞান অনুশীলন বই পাঠ্য বই থেকে তোমাদের প্রশ্নটি দেখে নেব। দেখে নেওয়ার পরে আমরা এখানে আবার ব্যাক করে সমাধানটি তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে আমরা দেখে নিই। এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 122 পৃষ্ঠা। তো এখানে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে কলম দিয়ে চিহ্ন দেওয়া, ওগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। তো আমি এখানে তোমরা সবগুলো ইনস্ট্রাকশন পড়বা, প্রথমে এটা পড়বা, দেন এটা পড়বা, তারপর এটা বুঝবা। তো আমি একটু পড়ে দেখি। বলছে, প্রথমে বাইরে থেকে সাদা চোখে তোমরা নিজ শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাও সেগুলো একটু মনে করে দেখো। আমরা মানে চোখ দিয়ে আমরা কি কি অঙ্গ প্রত্যঙ্গ ডিরেক্ট দেখতে পাই। তো খেয়াল করে দেখবে এইসব অঙ্গই আমাদের কোনো না কোনো কাজে লাগে। যেমন চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি, এমন ভাবে বাহ্যিক অন্যান্য অঙ্গ আমাদের কি কি কাজে লাগে সেটা একটু ভালো করে চিন্তা করো। চিন্তা করে যা পেলে তার নিচে ছকে টুকে রাখো, বুঝছো? মানে ছকে বলছে বাইরে থেকে শরীরে যেসব অঙ্গ দেখতে পাও, কি কি অঙ্গ তুমি এখানে দেখতে পাই এই জায়গায় লিখবা তুমি সেটা, এবং তার কাজ কি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এখানে এখানে কাজ লিখবা, ঠিক আছে? আলাদা আলাদা, বুঝতে পারছি? এবং এটা এতটুকু পর্যন্ত। চলো আমরা সমাধানে চলে যাই। তো বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও, এবং ফিউচারে তোমাদের যে বার্ষিক পরীক্ষা প্রত্যেকটি সাজেশন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। সো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে দাও। এবারে সমাধানে চলে যাই। তো আমরা বাইরে থেকে এটাতে বই দেওয়া আছে এই দুইটা। তো আমরা বাইরে থেকে দেখতে পাই প্রথমে পা, আমরা নিচের দিকে তাকালে পা দেখতে পাই। তো পায়ের কাজ কি, এখানে কাজগুলো লিখবো। তো পা দিয়ে আমরা চলাফেরা করতে পারি, সিম্পল। তারপর আমরা কি দেখতে পাই, হাত দেখতে পাই। হাত দিয়ে কি করি, হাত দিয়ে আমরা অনেক কাজ করি, হাত দিয়ে আমরা লেখালেখি করি, ইত্যাদি অনেক কাজ করি। তো সিম্পল এগুলা কিভাবে দিবা তুমি কি, আমি একটু দেখা দিচ্ছি, তোমরা লিখবা কিভাবে সেটা দেখা দিচ্ছি। স্কেল আছে, স্কেল দিয়ে এভাবে টানবা, এভাবে দাগ টানবা, এখানে লিখবা পা, ঠিক আছে? তারপর একটু টানবা, এখান দিয়ে আরেকটা দাগ টানবা, এখানে লিখবা হাত, এভাবে দাগ টেনে টেনে লিখবা পেন্সিল দিয়ে, ঠিক আছে? তারপর আছে চোখ। চোখ দিয়ে আমরা কি করি, চোখ দিয়ে আমরা দেখি, ঠিক আছে? চোখ দিয়ে আমরা দেখি। তারপর আছে কান, মানে আমরা বাইরে থেকে যেগুলো দেখি, কান দিয়ে আমরা শুনি। তারপর হচ্ছে নাক, নাক দিয়ে আমরা শ্বাসক্রিয়া সম্পন্ন, মানে আমাদের শ্বাসক্রিয়া সম্পন্ন হয় বা আমরা শ্বাসক্রিয়া করি, সম্পন্ন করি। দাঁত দিয়ে আমরা কি করি, দাঁত দিয়ে আমরা খাবার চিবিয়ে খাই। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।